শ্রী রামকৃষ্ণ কথামৃতে অহৈতুকী ভক্তি ও পূর্ব কথা শ্রী রামকৃষ্ণের দাসভাব প্রসঙ্গে যে আলোচনা করা হয়েছে, শ্রীরামকৃষ্ণ বললেন ইনি অর্থাৎ ডাক্তার যা বলছেন তার নাম অহৈতুকী ভক্তি। মহেন্দ্র সরকারের কাছে আমি কিছু চাই না, কোনো প্রয়োজন নাই। মহেন্দ্র সরকারকে দেখতে ভালো লাগে, এরই নাম অহৈতুকী ভক্তি। একটু আনন্দ হয়, তার কি করব। অহল্যা বলেছিল, হে রাম, যদি শূকর যোনিতে জন্ম হয় তাতে আমার আপত্তি নাই, কিন্তু যেন তোমার পাদপদ্মে শুদ্ধা ভক্তি থাকে, আমি আর কিছু চাই না। রাবণ বধের কথা স্মরণ করাবার জন্য নারদ অযোধ্যায় রামচন্দ্রের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। তিনি সীতারাম দর্শন করে স্তব করতে লাগলেন। রামচন্দ্র স্তবে সন্তুষ্ট হয়ে বললেন, নারদ, আমি তোমার স্তবে সন্তুষ্ট হয়েছি, তুমি কিছু বর লও। নারদ বললেন, রাম, যদি একান্ত আমায় বর দেবে তো এই বর দাও যেন তোমার পাদপদ্মে তোমার আমার শুদ্ধা ভক্তি থাকে, আর এই করো যেন তোমার ভুবন মোহিনী মায়ায় মুগ্ধ না হই। রাম বললেন, আরো কিছু বর লও। নারদ বললেন, আর কিছুই আমি চাই না, কেবল চাই তোমার পাদপদ্মে শুদ্ধা ভক্তি। এর তাই, যেমন ঈশ্বরকে শুধু দেখতে চায়, আর কিছু ধন মান দেহ সুখ কিছুই চায় না, এরই নাম শুদ্ধা ভক্তি। আনন্দ একটু হয় বটে, কিন্তু বিষয়ের আনন্দ নয়, ভক্তির প্রেমের আনন্দ। শম্ভু মল্লিক বলেছিল, যখন আমি তার বাড়িতে প্রায় যেতুম, তুমি এখানে এসো, অবশ্য আমার সঙ্গে আলাপ করে আনন্দ পাও তাই এসো, এইটুকু আনন্দ আছে। তবে ওর উপর আরেকটি অবস্থা আছে, বালকের মতো যাচ্ছে, কোনো ঠিক নাই, হয়তো একটা ফড়িং ধরছে। ডাক্তারের প্রতি দুঃখিত, ভক্তদের প্রতি আবার বললেন, এরই অর্থাৎ ডাক্তারের মনের ভাব কি বুঝেছো? ঈশ্বরকে প্রার্থনা করা হয়, হে ঈশ্বর, আমায় সৎ ইচ্ছা দাও, যেন অসৎ কাজে মতি না হয়। আমারও ওই অবস্থা ছিল, একে দাস্য বলে। আমি মা মা বলে এমন কাঁদতুম যে লোকে দাঁড়িয়ে যেত। আমার এই অবস্থার পর আমাকে বিড়বার জন্য আর আমার পাগলামি সারাবার জন্য তারা একজন রাঁড় এনে ঘরে বসিয়ে দিয়ে গেল। সুন্দর, চোখ ভালো। আমি মা মা বলে ঘর থেকে বেরিয়ে এলুম, আর হলধারীকে ডেকে দিয়ে বললুম, দাদা দেখবে এসো ঘরে কে এসেছে। হলধারীকে আর ওসব লোককে বলে দিল। এই অবস্থায় মা মা বলে কাঁদতুম, কেঁদে কেঁদে বলতো, মা রক্ষা করো, মা আমায় নিখাদ করো, যেন সৎ থেকে অসতে মন না যায়। ডাক্তারের প্রতি বললেন, তোমার এ ভাব তো বেশ ঠিক ভক্তি ভাব, দাস ভাব। নমস্কার।